হাই এভরিবডি, স্মৃতিবিজ্ঞানের একটা অঙ্ক এখন আমরা সলভ করব, যেটা দেখতে পাচ্ছ। এটা বেসিক্যালি এসসি ভার্মা থেকে ইন্সপায়ার্ড। এসসি ভার্মা লাস্টে দেখবে একই অঙ্ক রয়েছে, বাট সেটা সমবাহু ত্রিভুজ দিয়ে রয়েছে। ঠিক আছে, তো এটা খুব সহজ একটা অঙ্ক, খুব সিম্পল ওয়েতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ কি আছে, একটা PQRS চারজন বালক একটা ডি বাহুর বর্গক্ষেত্রে চারটি কৌণিক প্রান্তে রয়েছে। তো সবার প্রথমে একটা বর্গক্ষেত্র তো অঙ্কন করে নেওয়া যাক। ঠিক আছে, চলো একটা বর্গক্ষেত্র এখন আমরা অঙ্কন করে নেব। দেখে মনে হচ্ছে বর্গক্ষেত্র তো? হ্যাঁ, ঠিক আছে। আয়তক্ষেত্র লাগছে না তো? ব্যাস, লাগছে একটা বর্গক্ষেত্র। তো শীর্ষবিন্দু থেকে কে আছে? চারটে বিন্দু আছে, PQRS। এখান থেকে আমি নামকরণ শুরু করে দিলাম। PQ, এটা আর এটা এস। চারজন আছে, চারজন বন্ধু বোধ হয়, বেস্ট ফ্রেন্ড। ওকে, ঠিক আছে। সবাই কি করছে? একসঙ্গে দৌড়াতে শুরু করলো। কি খেয়াল হয়েছে জানি না, বাট ব্যাপার আছে, যেদিক সেদিকে দৌড়ালে তো হবে না ভাই, সঠিক লক্ষ্যে দৌড়াতে হবে। তো কিভাবে এখানে দৌড়াচ্ছে কোশ্চেনে যেটা দেওয়া আছে দেখতেই পারো। প্রত্যেককে ফলো করছে, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নি। পি কোন দিকে দৌড়াচ্ছে? কিউকে ফলো করে। কিউ আবার কাকে ফলো করছে? আর কে ফলো করছে, সেম বেগে কোশ্চেনে বলা আছে। আর আবার কাকে ফলো করছে? এস কে। এস আবার কাকে ফলো করছে? পি কে। মানে এরকম বোঝা গেল কীরকমভাবে দৌড়াচ্ছে, মানে বেগের অভিমুখ কী হবে, সিম্পল জিনিস। তো আমায় বলো, যদি আমি ফটো তুলতে থাকি প্রত্যেকটা সেকেন্ডে, তো খিচ মেরি ফটো এদের ঠিক আছে। তো সবার প্রথমে দেখো, এখানে একটুক্ষণ পরে পি কোথায় আসবে? এখানে আসবে। কিউ এখানে আসবে, আর এখানটায় চলে আসবে, এখানটায় চলে আসবে। ভেবে দেখো তো, এখন আবার কি তৈরি হচ্ছে ওদের মধ্যে? একটা, প্রত্যেকে কিন্তু সবসময় কি করছে? একজন আরেকজনকে ফলো করছে। তাহলে এখন আর একটা তৈরি হবে, এগেন একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হবে। চলো দেখো কিরকম বর্গক্ষেত্র। এদিক থেকে হচ্ছে বর্গক্ষেত্র, এদিক থেকে করাটা তো ভাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি নর্মালি ফ্রি হ্যান্ড ড্র করার চেষ্টা করছি। মানে যখন দেখো, এখন বলো এস এখানে আছে, ও কাকে ফলো করবে? পিকে ফলো করবে। পি এখন কোথায় রয়েছে? এখানে। তো এরকম টাইপের জিনিস হবে। ওকে, আবার পি কাকে ফলো করছে? কিউকে। কিউ এখন কোথায় আছে? এই বিন্দুতে আছে। তার মানে এটা এরকম হবে। কিউ আবার কাকে ফলো করবে? আর কে। আর এখন তো ওখানে নেই, আর আগে শীর্ষবিন্দুতে ছিল, এখন চলে এসছে এখানে, তো এখন এখানে চলে আসলো। আর আবার কাকে ফলো করবে? এস কে। এস কিন্তু ওখানে নেই, এখন এখানে চলে এসেছে। একটা টেরামেরা বর্গক্ষেত্র তৈরি হলো, তাই তো? ভেরি গুড। আবার কি হবে বলো? এখন আবার প্রত্যেকটা পয়েন্টে কি বলা আছে কোশ্চেনে? সবাইকে লক্ষ্য করছে, করে ছুটাছুটি করছে। আবার ভেবে দেখো, এখন তাহলে পি আবার কাকে ফলো করবে? কিউ। কিউ তো এখন এখানে রয়েছে, ও তাহলে কি করবে? ওর বেগটা এদিক বরাবর হবে। কিউ আবার কাকে ফলো করবে? আর কে। আর তো এখন এখানে আছে, তাহলে ওর বেগটা এদিক বরাবর হবে। আর আবার কাকে ফলো করবে? এস কে। তো ওর বেগটা এদিক বরাবর হবে। এস আবার কাকে ফলো করবে? পি কে। তো ওর অভিমুখটা এরকম বরাবর হবে। আবার একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হবে। তো কিরকম বর্গক্ষেত্র সেটা? এটা এটা ছোট বড় হয়ে যেতে পারে ভাই সাহেব, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। ঠিক আছে, নেক্সট কি হবে? একই কাহানি চলতেই থাকবে। ঠিক আছে, চলো আবার দেখো, ও একে ফলো করবে, এখানটায় এলো। ও আবার ওকে ফলো করবে, এখানটায় এলো। ও আবার একে ফলো করবে, এখানটায় এলো। এ আবার একে ফলো করবে, এখানটায় এলো। এখন কি তৈরি হবে? আর একটা নতুন বর্গক্ষেত্র। এটা 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 অনেকেই বোধ হয় হাঁপিয়ে গেছে এর মধ্যে। স্যার এতগুলো বর্গক্ষেত্র, মেরে দোস্ত আরও অনেক বর্গক্ষেত্র আসবে, রুকো স্যারা সবার করো। আবার কি হবে? একই কাহানি, এদিকে 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 এদিকে। তো কীরকম ভাবে হবে? এ একে ফলো করবে, এ একে ফলো করবে, এ একে ফলো করবে, এ একে ফলো করবে। পিকচার আপনি বাকি মেরে দোস্ত, আরও বর্গক্ষেত্র আসবে। আবার কি হবে? এদিকে 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 এ একে ফলো করবে। তার মানে আবার একটা ছোট্ট করে কচি করে বর্গক্ষেত্র আবার হবে। শেষ হয়নি এখনো। এদিকে 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 এদিকে, তাহলে আবার একটা নতুন বর্গক্ষেত্র। এখনো চলবে। এদিকে 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 এদিকে, ইয়ে এখনো শেষ হয়নি, আবার চলবে। এখানে লোকজন কনফিউজ হয়ে গেছে দেখে এবার, স্যার আর কি করবেন স্যার? আরও চলবে, করতে 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 এই হাল ছেড়ে দিচ্ছে, ডিজিটাল বোর্ডও হাল ছেড়ে দিচ্ছে। এটা আরে কে কোথায় চলে যায়? কালার নিতে হবে, তাই তো? হ্যাঁ, তো এটা 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 করতে 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 করতে
কোথায় গিয়ে মিলিত হবে মেরে দোস্ত? একদম পুরো বর্গক্ষেত্রটির কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, এটা সিমেট্রি দিয়ে আমরা বলতে পারি, চাপ নেওয়ার কোনো কারণ নেই, খুব ইজি কিন্তু এটা। তো এটা ভেবে দেখো এবার মিলিত হলো কোথায়? কেন্দ্রবিন্দুতে, যেহেতু বর্গক্ষেত্র, বুঝতেই পারছো খুব সহজ একটা ব্যাপার। তো প্রত্যেকের রাস্তাটা, যাত্রা পথটা কেমন হবে ভেবে দেখো। পি যে বিন্দুটি ছিল, যে পি থেকে শুরু করেছিল আর কি, ও কিভাবে যাচ্ছে? স্পাইরালের মতো, এরকম টাইপের বাঁকা বাঁকা টাইপের জিনিস হবে। পি দেখো কিভাবে যাচ্ছে, পি এভাবে গিয়ে, পি কোথায় যাচ্ছে? এখানে আছে পি, এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে ঘুরে টুরে বোঝা গেল পি এর যাত্রাপথ। একই রকম ভাবে কিউ কিভাবে গেল বলো? এভাবে গিয়ে 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 কেন্দ্রবিন্দুতে মিলিত হবে, মানে ঠিক আছে। রাস্তাটা মধ্যে একটু ঘুর পথে চলে গেল নাকি? না ঠিক আছে, বুঝতেই পারছো আশা করি কিরকম হবে জিনিসটা। আরেকটাও তাই হবে, করতে করতে কোথায় আসবে? এখানটায় আসবে। এসেরটাও হবে এইভাবে ঘুরতে 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 এরকম। তো জিনিসটা বোঝা গেল কিরকম হবে। আমি যদি সামারি করে দিই, দেখে তো ঘেঁটে ঘ লাগছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট জিনিসটা যদি তুমি ছোট করে আরেকটা বর্গক্ষেত্র, কচি করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করো, জিনিসটা কিন্তু ইজি। তো কিরকম হবে মেরে দোস্ত? সবাই কোথায় মিলিত হবে? আমরা সিমেট্রি থেকে দেখলাম কেন্দ্রবিন্দুতে মিলিত হবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো এর কেন্দ্রবিন্দু এখানে মিলিত হবে, তাহলে এ কিভাবে যাচ্ছে বলো? এরকম ভাবে। এ কিভাবে যাচ্ছে? এদিক থেকে এসে এভাবে। এ কি দিক থেকে যাচ্ছে? এভাবে। আর এ কিভাবে আসছে? এরকম ভাবে। ঠিক আছে, সেই চক্রর মতো লাগে না, কি স্বস্তিক চিহ্ন নাকি বলে, ওটার মতো দেখতে লাগছে অনেকটা, তাই তো? তাহলে এ ভাই সাহেব এদিক দিয়ে গেল, এ ওখান থেকে ঘুরে এদিক দিয়ে আসলো, পি এভাবে গেল, কিউ ওভাবে গেল, আর এভাবে আসলো, আর এস কিভাবে আসলো দেখতেই পাচ্ছ। গিয়ে সবাই একসাথে একত্রে কোথায় মিলিত হচ্ছে? বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে মিলিত হচ্ছে। এবার কোয়েশ্চেনটাই বলো কি করতে বলেছে। সবার বেগ সমান বলা আছে, কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে? সবাই ভি সমবেগে দৌড়াচ্ছে। তো তোমায় কি করতে হবে? সময়ই বের করিতে হইবে, সময়ই বের করতে হবে। ঠিক আছে, তো সময় কি করে আমরা বের করব? আচ্ছা, এদের যাত্রাপথটা কি সরলরৈখিক মনে হচ্ছে কারো? আমার তো ভাই মনে হচ্ছে না, বাঁকা পথে গিয়ে মিলিত হচ্ছে কেন্দ্রবিন্দুতে। তাহলে সেটা যদি হয়, একটা কথা ভেবে দেখো, প্রত্যেকের বেগ কত ছিল? এদিক বরাবরের বেগ কত ছিল বলো? ভি বেগ ছিল, তাই তো? ওরও কত? যে কোনো একটাকে ধরে করবো আমি। মিলিত হওয়া মানে ভাই প্রত্যেকের জন্য সময় কি হবে? সমান হবে। তুমি একে ধরে করো কি ওকে ধরে করো কি যাকে খুশি ধরে করো, আনসার একই আসবে। তো এ ভি বেগে, আমি একে ধরেই করছি, ভি বেগে গিয়ে কোথায় মিলিত হবে? কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে কিন্তু পথ তো বাঁকা, ওই দূরত্ব বার করা, সেটা মনে পড়ছে কিরকম ভাবে? দূরত্ব, মানে দূরত্ব কিভাবে বের করতে হয় একটা সূত্র ছিল, হয়তো অনেকে মনে করতে পারবে, ইন্টিগ্রেশন ভি ভেক্টরের মড ডিটি। এটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব বের করার সম্পর্ক বা সূত্র। আর ডিসপ্লেসমেন্ট বা সরণের সূত্র কত হবে? ইন্টিগ্রেশন ভি ভেক্টর ডিটি। আবার লিমিট লাগবে প্রারম্ভিক স্থানাঙ্ক থেকে অন্তিম স্থানাঙ্ক পর্যন্ত, আড়াই থেকে আরেক পর্যন্ত। ঠিক আছে, ওই প্রসঙ্গে আমি যাবো না, আমি একদম সিম্পল ক্ল্যাটার ফ্রি রাখার চেষ্টা করছি, খুব ইজিভাবে করা যায় এটা। চলো, যাই হোক, মিলিত হচ্ছে তো কেন্দ্রবিন্দুতে। শুরু করেছিল কোন বিন্দুতে বলো? পি বিন্দুতে। তাহলে আমি যদি এখানে বলি যে আমার সরণ কত হবে, সরণ তো আর এই বাঁকা পথে হয় না ব্রো। সরণ কিভাবে হয়? ডাইরেক্ট যদি আমি কি করি, এদেরকে জয়েন করে দিই, এটাই কি হবে বলো? আমার সরণ। তো এই সরণ কত হচ্ছে? সরণকে আমি আর ভেক্টর দিয়ে লেখার চেষ্টা করছি। সরণ হবে তাহলে কি হবে? একটা যে কোনো শীর্ষবিন্দু থেকে কেন্দ্রবিন্দুর যে দূরত্ব, আর যেহেতু এটা বর্গক্ষেত্র, আমরা প্রত্যেকেই জানি বর্গক্ষেত্রের কর্ণ কত হয়। বর্গক্ষেত্রের কর্ণ হবে মেরে দোস্ত, সবাই জানে √2 ইন্টু বাহু। ঠিক আছে, তো এখানে কি পুরো কর্ণ লাগছে নাকি অর্ধকর্ণ লাগছে? অর্ধকর্ণ। তাহলে আমাদের এখানে যেটা আর ভেক্টর বা সরণ ভেক্টর, সেটা হবে পুরো কর্ণের অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করলাম। 2কে কি লেখা যায়? √2 ইন্টু √2। তো একটা √2 ঢিচকাও, তাহলে হয়ে যাবে a বাই √2। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা পেয়ে গেলাম আমি। এবার বলবে স্যার বেগ তো, এবার দেখো বেগ, এবার দেখো বেগ কোন দিকে আছে? কর্ণ বরাবর আছে কি বাহু বরাবর আছে? পি থেকে কিউ এর দিকে। তাহলে আমায় কি করতে হবে? কর্ণ বরাবর বেগের উপাংশ নিতে হবে, কারণ আমি কি বের করছি দেখতেই পাচ্ছ এখানে। বেগকে যদি আমি কম্পোনেন্টে ভাঙি বা উপাংশে দ্বিখণ্ডিত করি, তাহলে যেহেতু সমকোণ, কর্ণগুলি কত কোণে সমদ্বিখণ্ডিত করে? 45 ডিগ্রি। তাহলে এই কোণটির মান কত হবে বলো? 45 ডিগ্রি। আর আমরা জানি জিসকে সাথ থিটা, যে দিকটার সঙ্গে থিটা, সেটা কত হয়? কস থিটা। তাহলে এটা হচ্ছে ভি, বেগ এদিকে আছে। তাহলে এই যে আর ভেক্টর বা অর্ধকর্ণ, অর্ধকর্ণ বরাবর বেগের উপাংশ কত হবে মেরে দোস্ত? ভি এর সাথবালা কম্পোনেন্ট, এই কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে এই বরাবর বেগের উপাংশ হবে
ভি কস 45 ডিগ্রি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা প্রথমে কি নিয়েছি, সরণ নিয়েছি শীর্ষবিন্দু থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত, আর বেগ ওদিকে ছিল না, বেগ অন্যভাবে ছিল। তো ওই জন্য কি করতে হবে, ওকে উপাংশে বিভাজন করেছি। উপাংশে বিভাজন করার নিয়ম কি, যে দিকটার সঙ্গে থিটা, যেই বাহুটার সঙ্গে থিটা সেটা হবে কস থিটা। ওই দিকটার সাথে নিতে চাইছি, ওই বরাবর উপাংশ চাইছি, তাহলে কত করলাম, ভি কস 45 ডিগ্রি করলাম। এবার তো একদম চাম্মা চাম্মা, ঠিক আছে, হয়ে গেছে অঙ্ক, আর কিছু নেই। এবার তোমায় কি করতে বলেছে, কতক্ষণ পর তারা মিলিত হবে, সময় বের করতে হবে। যেহেতু সমবেগ আছে, ত্বরণের কোনো গল্প নেই এখানে, পাতি ফর্মুলা লাগিয়ে দেবো ভাই সাহেব, এস সমান ভিটি একদম। এখানে এসটা কত হবে, আর ভেক্টর, যেটা হচ্ছে অর্ধকর্ণ, যার মান কত বের করেছি, a/√2। তাহলে a/√2 বেগকে যখন আমরা দেখবো, কোশ্চেনে কি বলা আছে, ভি সমবেগে দৌড়াচ্ছে, কিন্তু আমরা এখানে সমবেগ নেবো কি বেগের উপাংশ নিয়ে করব, বেগের উপাংশ নিয়ে করব, কারণ কর্ণ বরাবর বেগের উপাংশ তো ভি নয়, কর্ণ বরাবর বেগের উপাংশ কত আছে, ভি কস 45 ডিগ্রি। তাহলে এখানে আমি ভির জায়গায় ভি লিখবো না, কত লিখবো, ভি কস 45 ডিগ্রি ইন্টু কত হবে দোস্ত, টি হবে। চলো এখানে জায়গা নেই, নিতে পারছি না, তাহলে এটাকে যদি আমি সমাধান করি, a/√2 সমান ভি কস 45 ডিগ্রি মানে কত হয়, 1/√2 ইন্টু টি। তো √2 খতম হয়ে গেল, তাহলে ভিটাকে এপারে নিয়ে চলে আসলে কত হবে, a/ভি সমান কত হবে, টাইম বা সময়। দেখো আনসার দেখে নাও, a/ভি। আচ্ছা এ ছিল না কোশ্চেনে, বর্গক্ষেত্রে বাহুগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয়েছিল, ডি দিয়ে প্রকাশ করা হয়েছিল। তাহলে আমাকে কি উচিত ছিল, পুরো জিনিসটা ডি এর আকারে করা। তাহলে যেখানে যেখানে এ দেখতে পাচ্ছ সেখানে সেখানে ডি বসিয়ে দাও, d/√2 d/√2 সব হবে, কোনো চাপ নেই দোস্ত। এখানে কত ছিল, এ লিখবো না, d/√2 d/√2, তাহলে কত হয়ে যাবে, d/ভি। d/ভি ইজ দ্য কারেক্ট আনসার, ইয়েস। এবার আমার তরফ থেকে বোনাস টিপস, এই কোয়েশ্চেনটাই সলভ করব, আমরা একটু স্টাইল করে করব, দেখো কিভাবে করছি। একই কোয়েশ্চেন, কোনো চাপ নেওয়ার কারণ নেই মেরে দোস্ত, ঠিক আছে, যা ছিল তাই আছে, পি কিউ আর এস সবাই আছে, স্টাইল মারবো এবার। কিন্তু এই পদ্ধতিও ফলো করতে পারো, যারা প্রো ইনসান দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো কনসেপ্ট এটা। কোয়েশ্চেনে কি ছিল, প্রত্যেককে ফলো করছে ভি বেগে, এরও তাই ভি বেগ, এরও তাই ভি বেগ, এও একে ফলো করছে কত বেগে, ভি বেগে ফলো করছে, তাই তো। এবার স্টাইল মারবো, আপেক্ষিক গতির কনসেপ্ট নিয়ে করবো। ধরো আমি যে কোনো দুটোকে নিয়ে করতে পারি, আমি পি কিউকে নিয়ে করছি, তোমরা চাইলে কিউ আরকে নিয়ে করতে পারো, এস আর, আর এস, হোয়াট এভার, দ্যাটস ইউর চয়েস। কিভাবে করব দেখো, তো তোমাকে থামাতে হবে, দুজনেই যেহেতু চলছে, দুজনেই গতিশীল হলে কি হয়, ঠিকঠাকভাবে বোঝা যায় না। একজনকে কি করতে হয়, সুকুন চাইয়ে হবে, একজনকে থামিয়ে দিয়ে কি করতে হবে, অন্যজনকে দেখবো যে সে কি করছে। তো কিভাবে থামাবো, জোর করে তো থামিয়ে দেওয়া যায় না, কিন্তু গাণিতিকভাবে কল্পনাতে তো আমরা থামাতেই পারি, তাই না। তো আমি কিউকে থামিয়ে নিচ্ছি, আমি কিউ এর সাপেক্ষে দেখবো, আপেক্ষিকের কনসেপ্ট ইউজ করে। তাহলে থামাতে গেলে কি করতে হবে, উল্টো দিকে একটা ভি বেগ দিতে হবে, তাই তো। আর যেটা একে দেওয়া হয়েছে সেম জিনিস কাকে করতে হবে, কেউ দিতে হবে। এটা ফ্যাক্টর ভাই, যাদের দুজন থাকে প্রথম জনকেও যা দিতে হয়, দ্বিতীয় জনকেও সেম জিনিস দিতে হয়, নইলে রাগারাগি করতে পারে, ভেদভাব হয়ে যাবে, অন্যায় করা হয়ে যাবে। তাহলে কিউকে কি করলাম, কিউ ওপরের দিকে ভি বেগ ছিল, ওকে থামানোর জন্য নিচের দিকে কত দেওয়া হলো, ভি বেগ। আর যাকে কিউকে তুমি যা দিয়েছো, মানে যা বেগ দিয়েছো, সেম বেগ কাকে দেবে, পি কেও দিয়ে দাও নিচের দিকে। খুব ভালো কথা। তাহলে পি এখন কোন দিকে কিভাবে চলবে আমি জানি না, বাট এখন ভাই সাহেব কিউ কিন্তু থেমে গেছে। কিউকে জোর করে আমি গাণিতিকভাবে কি করেছি, কিউকে আমি জোর জবরদস্তি গাণিতিকভাবে থামিয়ে দিয়েছি। এবার দেখো তাহলে পি এর দুটো বেগ আছে, একটা বেগ তো এদিকে ছিল, আর ওকে থামানোর জন্য আপেক্ষিকের কনসেপ্ট থেকে কি আসলো, আর একটা বেগ আসলো। তাহলে নতুন যে বেগটা এলো নিচের দিকে ভি, তাহলে তার এই বরাবর, কারণ মিলিত হতে গেলে কি করতে হবে, ওর দিকেই যেতে হবে। তাহলে এই বরাবর ওর বেগের উপাংশ কত সেটা আমরা দেখবো এখন। তাহলে যেটা দেখতেই পাচ্ছ এখানে ভি আছে, তাহলে এই বরাবর যদি আর মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এই বরাবর বেগের উপাংশ কত হবে, ভি কস 90। আর কস 90 কত হয় ভাই সাহেব, কস 90 কত হয়, 0 হয়। তাহলে এটা কত হয়ে যাবে, 0। তাহলে রিলেটিভ বা আপেক্ষিক বেগ কত হবে, ভি প্লাস ভি কস 90। চাপ নেওয়ার কারণে স্যার এই তো এখানে চলে এসছে না, ওকে আমি গাণিতিকভাবে কি করেছি, থামিয়ে দিয়েছি। এবার দেখবো কখন মিলিত হয়, কোথায় মিলিত হয়, কি হয় না হয়। তাহলে এবার আমাকে বলো, তাহলে এই যে এই বরাবর, এই যে লাইন জয়েনিং বরাবর, এই দৈর্ঘ্য বরাবর বেগের উপাংশ কত পেলাম, ভি কস 90, যেটা বাস্তবে কত হয়, 0 হয়, কারণ কস 90-র মান কত হবে, 0 হবে। তাহলে আপেক্ষিক বেগ কত হবে, রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে, কস 90 0 মানে ভি হবে।
আর মিট এ তো থেমে গেছে এখন, ওকে জোর জবরদস্তি থামিয়ে দিয়েছি গাণিতিকভাবে। তাহলে এখন মিলিত হতে গেলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? যেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল ডি দৈর্ঘ্য, এখন এ কানা হয়ে গেছে, কানা না খরা হয়ে গেছে, জোর করে গাণিতিকভাবে ওকে থামিয়ে দেওয়া হয়েছে। এটা ভাবার স্যার এখানে তো এভাবে হয়েছিল, কেন্দ্রে মিলিত হয়েছিল, এটা কনসেপ্টটা আমি ওই জন্যই বললাম, পুরো ইনসান বুঝতে পারছো ভালো করে আশা করি, যে জোর করে কি করলাম গাণিতিকভাবে থামিয়ে দিলাম। যেই থামিয়ে দিলাম এর দুটো বেগ হলো, তো ওই বরাবর ওই দৈর্ঘ্য বরাবর লাইন জয়েনিং বরাবর বেগের উপাংশ কত হবে? ভি কস 90। যদি স্যার অনেকে মনে হতে পারে যে এসসি ভার্মার যে কোশ্চেনটা আছে ওখানে 60 ডিগ্রি ছিল, ওই জন্য কিন্তু ওখানে একটা উপাংশ গেছিল, ওই লাইন বরাবর আমাকে একটা উপাংশ নিতে হয়েছিল, যেটা কত হয়েছিল মনে আমার এক্সাক্ট মনে নেই, আই থিঙ্ক ভি কস 60 বা কিছু একটা নিতে হয়েছিল। দেখে নেবে এসসি ভার্মার কাইনেমেটিক্সের ক্লাসটি লাস্টের দিকে রয়েছে ওখানে, কিন্তু এখানে যেহেতু 90 আছে বর্গক্ষেত্র এটা, ওই জন্য কোনো চাপ নেই। সো এটা হবে আপেক্ষিক বেগ কত হলো? ভি হবে। আর এই ভি বেগ নিয়ে কত দূরত্ব অতিক্রম করতে হবে? ডি দূরত্ব অতিক্রম করতে হবে। সময়ের সূত্র জানো, এস সমান ভিটি থেকে আমরা করব, এস সমান ভিটি থেকে বলো টি সমান কত হবে? এস বাই ভি, মানে দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব কত হবে? ডি। আর আপেক্ষিক বেগ আমরা কত পেলাম? এই যে এটা তো শূন্য হয়ে যাবে, তাহলে ভি হবে। তাহলে উত্তর কত হবে বলো? ওটাই উত্তর থেকে যাবে, ডি বাই ভি। আশা করি বোঝা গেছে। তো এই প্রসেসটাও ফলো করতে পারো কনসেপ্ট বোঝার জন্য এটা, আর চুটকিতে সলভ করার জন্য আই থিঙ্ক এটা কনভিনিয়েন্ট। আর যারা কয়েকদিন প্র্যাকটিস করতে থাকো এই সব কোয়েশ্চেন তো চোখে দেখে ও স্যার এটা আনসার মুখস্থই হয়ে যাবে, ডোন্ট ওয়ারি ব্রাদার।